নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। তো এই ধরনের আপডেট পেতে চাইলে অবশ্যই সকলে সাবস্ক্রাইব করে দিও। তো তোমরা ভিডিও দেখছো কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করছো না, তো অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না। তো বন্ধুরা, প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে মোহনবাগানের নতুন কোচ কে হবেন নাকি হাবাস থাকবেন, এই নিয়ে রোজই প্রায় তোমরা প্রশ্ন করছো এবং রোজই একটা করে মোটামুটি এই নিয়ে আলোচনা কিন্তু হচ্ছে। তো 28 তারিখে একটা মিটিং ছিল, গত 28 তারিখে। তো সেই মিটিংয়ে কি কি আলোচনা হয়েছে সেই খবর কিন্তু এখনো অবধি সামনে আসেনি। তবে একটা খবর যেটুকু সামনে পেলাম সেটা হচ্ছে আরও কয়েকদিন টাইম নিচ্ছে মোহনবাগান ম্যানেজমেন্ট। মানে এই জুন মাসের 2-3 তারিখ অবধি কিন্তু হাবাসের উপরেই ভরসা রাখছে মোহনবাগান ম্যানেজমেন্ট। তার মধ্যে কিন্তু মোহনবাগান ডিসিশন নেবে। যদি হাবাস 2-3 তারিখের মধ্যে সম্পূর্ণ সুস্থ এবং সম্পূর্ণ ফিট থাকেন কোচের দায়িত্ব নেওয়ার জন্য, তবেই তাকে কিন্তু কোচের দায়িত্ব দেওয়া হবে, নাহলে কিন্তু নতুন রাস্তায় হাঁটবে মোহনবাগান ম্যানেজমেন্ট। তবে এখনো কিন্তু হাবাসের ওপরেই ভরসা রেখেছে মোহনবাগান। তবে বন্ধুরা, আরেকটা জিনিস যদি দেখো তাহলে কিন্তু নতুন কোচ আসার সম্ভাবনাই কিন্তু বর্তমানে দাঁড়িয়ে প্রবল। কারণ হাবাসের যথেষ্ট বয়স হচ্ছে এবং এশিয়ার মঞ্চে হাবাস খুব একটা কিন্তু সফলতা পাননি। এর আগেও তিনি মোহনবাগানকে এএফসির মঞ্চে তুলেছিলেন, তোমরা জানো বন্ধুরা, তখনও কিন্তু খুব একটা সফলতা পাননি। সেক্ষেত্রে এএফসির মঞ্চে মানে এশিয়ার মঞ্চে ভালো পারফরমেন্স দিতে গেলে মোহনবাগানের উচিত অবশ্যই কিন্তু একজন ভালো কোচ নিয়োগ করা। হাবাস আইএসএল এর মঞ্চে একজন মাস্টার মাইন্ড কোচ, মারাত্মক কোচ ভাবাই যায় এবং তোমরা সকলেই জানো। কিন্তু এশিয়ার মঞ্চে হাবাসকে অত বড় কোচ হয়ে উঠতে পারবেন, এইটাই হচ্ছে এখন সব থেকে বড় প্রশ্ন। তো তোমাদের এই ব্যাপারটা নিয়ে কোনো ওপিনিয়ন থাকলে অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে পারো। এরপরে তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে উইলমার জর্ডন গিলকে নিয়ে। তো 33 বছর বয়সী কলম্বিয়ান এই স্ট্রাইকার উইলমার জর্ডন গিল, যিনি পাঞ্জাব এফসির সাথে যুক্ত ছিলেন, তো সেই উইলমার জর্ডন গিলের সাথে আরও এক মরশুমের চুক্তি বাড়াতে চলেছে পাঞ্জাব এফসি। তো আরও এক মরশুম পাঞ্জাব এফসির জার্সি গায়ে খেলবেন উইলমার জর্ডন গিল। এছাড়া বন্ধুরা, পাঞ্জাবের 31 বছর বয়সী গ্রিসের সেন্টার ব্যাক দিমিত্রিওস চ্যাটজিসাইয়াসকে নিয়েও একটা গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে আসছে। যেটা পাঞ্জাবের যিনি বর্তমান কোচ স্ট্রাইকোস ভার্গেটিস, তিনি যেহেতু পাঞ্জাব ছাড়ছেন, মানে পাঞ্জাব আর কি তার সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করছে, সেই কারণে এবারে নতুন আসা ডিফেন্ডার, গ্রিসের এই ডিফেন্ডার দিমিত্রিওস চ্যাটজিসাইয়াস, তিনিও কিন্তু পাঞ্জাব ছাড়তে চলেছেন। এই রকমই আপডেট পাওয়া যাচ্ছে এবং যথেষ্ট ভালো পারফরমেন্স ছিল এই দিমিত্রিওস চ্যাটজিসাইয়াসের আইএসএল এর মঞ্চে। তো এই দিমিত্রিওস চ্যাটজিসাইয়াসকে দলে নিতে চাইছে আইএসএল এরই একটা অন্য ক্লাব। কিন্তু দেখো বন্ধুরা, ক্লাবটির নাম এখনো জানা যায়নি, তবে একটা ক্লাব কিন্তু অনেক দূর তার সাথে কথাবার্তা এগিয়ে ফেলেছে, এই রকমই আপডেট পাওয়া যাচ্ছে। তো দেখা যাক সেই ক্লাবটা কে হয়। পরবর্তীকালে কোনো রকম কনফার্মেশন পেলে অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে একজন বিদেশিকে নিয়ে, যার নাম হচ্ছে ভিটোলো। তো ভিটোলো হচ্ছেন একজন 34 বছর বয়সী স্প্যানিশ লেফট উইঙ্গার পাশাপাশি তিনি রাইট উইংও খেলতে পারেন, আর মার্কেট ভ্যালু হচ্ছে 2.4 কোটি টাকা। বর্তমানে তিনি লা লিগার ক্লাব আতলেটিকো মাদ্রিদে খেলছেন এবং সেই ক্লাবের সাথে তার সমস্ত সম্পর্ক তিনি কিন্তু কয়েকদিনের মধ্যেই ছিন্ন করতে চলেছেন। তিনি কিন্তু সেই ক্লাবে আর কন্টিনিউ করবেন না, বা সেই ক্লাবও তাকে কিন্তু আর রাখতে চাইছে না এই 2024-এর 30 জুন। বর্তমানে তিনি কিন্তু একটু ইনজিওর্ড রয়েছেন। তো এই হচ্ছে ব্যাপার, হাঁটুর ইনজুরি রয়েছে যেমনটা খবর রয়েছে। তো এবার ব্যাপার হচ্ছে এই প্লেয়ারটির উপর ইন্টারেস্ট শো করছে আমাদের আইএসএলেরই একটি বড় দল এফসি গোয়া। তো এই এফসি গোয়া কিন্তু ভিটোলোকে দলে নিতে চাইছে, এই রকমই কিন্তু বিভিন্ন জায়গা থেকে রিউমার শোনা যাচ্ছে। তো দেখা যাক পরবর্তীকালে এই বিষয়ে কোনো রকম কনফার্মেশন এলে তোমাদের সাথে শেয়ার করে দেবো। এছাড়া তোমরা অনেকেই প্রশ্ন করছো যে দাদা তাহলে কি ইস্ট বেঙ্গলের দিমিত্রিওস ডিয়ামান্টাকোস তিনি কবে আসবেন নাকি আসবেন না। তো দেখো বন্ধুরা, ইস্ট বেঙ্গলে কিন্তু দিমিত্রিওসের আসার চান্স সব থেকে বেশি এবং শুধুমাত্র একটা জিনিসই বাকি রয়েছে, সেটা হচ্ছে মেডিকেলে পাস তিনি করতে পারেননি। সেইটাতে তিনি পাস করে গেলেই কিন্তু লাল হলুদ জার্সি গায়ে খেলতে তোমরা দেখতে পাবে এই দিমিত্রিওস ডিয়ামান্টাকোসকে। জাস্ট সময়ের অপেক্ষা এটা। তো দেখা যাক পরবর্তীকালে কনফার্মেশন এলে অবশ্যই তোমাদের জানিয়ে দেবো, সেই জন্য অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে রেখো। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।